হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমার আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত। তো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখো আর আমার সঙ্গে থেকো। অনেকদিন ধরে আমার ইউটিউব চ্যানেলে কোনো ব্লগ ভিডিও দেওয়া হচ্ছে না, তাই ভাবলাম আজকে একটা ব্লগ ভিডিও করি। তো এখন হচ্ছে দুপুর আর আমি স্নান করে রেডি হয়ে চলে এসেছি। দুপুরে কি কি রান্না করব তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলো আমি রান্নার জন্য কি কি গুছিয়ে নিয়েছি সেগুলো তোমাদের দেখিয়ে দিই। এখানে চিকেন পরিষ্কার করে ধুয়ে জল ঝাড়তে দিয়েছি, আর এখানে চিংড়ি নিয়ে নিয়েছি। আজকে করব চিংড়ির ভোনা আর চিকেন কষা। আর এখানে আলু কেটে রেখে দিয়েছি, পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি, দুটোর জন্যই এখানে পেঁয়াজ কুচানো আছে। আর এখানে আদা আর রসুন ছাল ছাড়িয়ে রেখে দিয়েছি। আর এখানে আছে লাউ গুলোকে চাকা চাকা করে কেটে নিয়েছি, আজকে লাউ ভাজি করব। তো বন্ধুরা, মাংসের জন্য আর চিংড়ির ভুনা করার জন্য মশলা তৈরি করে নেব। তো বন্ধুরা, শুকনো লঙ্কা আর জিরেটা আগে পেস্ট করে নেব। লঙ্কা আর জিরেটা পেস্ট করে নিয়েছি। এখন এর ভিতর আমি একে একে আদা রসুন লঙ্কা দিয়ে দিচ্ছি। তো এবার এইগুলোকে একসঙ্গে পেস্ট করে নেব। লবণ, হলুদ, সর্ষের তেল দিয়ে ভালো করে এটাকে চটকিয়ে চটকিয়ে মাখিয়ে নেব। তো বন্ধুরা, এবার যে মশলাটা করেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। এই যে এই মশলাটা দিয়ে দেব। এখানে আছে আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর জিরে। তো এই মশলাটা এখন দিয়ে দেব। এবার আমি একটা চামচের সাহায্যে এই মশলাটা মাখিয়ে নেব। তো বন্ধুরা, আমি মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এখন আমি এই মাংসটাকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো বন্ধুরা, ভাতটা আমি কুকারে করি, এই জন্য এক পাশে ভাত বসিয়ে দিয়েছি, আর এক পাশে আমি লাউ ভেজে নেব। তো কড়াইটাও বসিয়ে দিয়েছি। তো এখন আমি লাউয়ে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ, তো বন্ধুরা, কড়াইটা আমার গরম হয়ে গেছে। এখন তেল দিয়ে দেব। এবার আমি একে একে লাউগুলোকে ছেড়ে দেব। তো বন্ধুরা, লাউয়ের একটা পাশ হয়ে গেছে, আর একটা পাশ উল্টে নেব। তো বন্ধুরা, লাউগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন লাউ তুলে নেব। দুটো কাঁচা লঙ্কাও ভেজে নিয়েছি। তো বন্ধুরা, লাউ ভাজা কড়াইতেই আমি মাংসর আলুগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা, ভাতটাও সিটি দিয়ে দিয়েছে। তো বন্ধুরা, এক পাশে আলু ভাজা হচ্ছে, আর এক পাশে মাংসটা করে নেব। এতে আমি মাংসটা করব, এই জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি। আর কড়াইটা গরমও হয়ে গেছে। এখন তেল দিয়ে দেব। তো বন্ধুরা, তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গোটা জিরে, তো
বন্ধুরা এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। আর আজকে আমি ছোট পেঁয়াজগুলো নিয়েছি, তো এর অর্ধেকটা দিয়ে দেব আর অর্ধেকটা রেখে দেব চিংড়ির বোনা করার জন্য। পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। আর এখানে আমি তেলটা একটু কম দিয়েছি, কারণ আমি মাংস যখন ম্যারিনেট করেছিলাম তখন অনেকটা তেল দিয়ে দিয়েছিলাম, এই জন্য। আলুটা ভাজা হচ্ছে। বন্ধুরা চিংড়ি মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। দেখো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি যে মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেই মাংসটা এই পেঁয়াজের ভিতর দিয়ে দেব। এই কড়াইতে এখন আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। দেখো ভাজা হয়ে গেছে। আর আমি চিংড়ি মাছটা কিন্তু হালকা করে ভেজেছি। আমার বেশি চিংড়ি মাছ ভাজা হলে ভালো লাগে না খেতে, এই জন্য হালকা করেই ভেজে নিয়েছি। তো এখন চিংড়ি মাছগুলোকে নামিয়ে নেব কড়াই থেকে। তো চলো বন্ধুরা মাংসটা এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিই। তো বন্ধুরা চিংড়ির ভুনা করার জন্য কড়াইটা আমি এখানে বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব তেল, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন, পেঁয়াজ কুচি, তো বন্ধুরা এখানে মাংসটা কষানো হচ্ছে আর এখানে চিংড়ি মাছের ভুনা করবো, এই জন্য পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো দেখো আমার লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে। বাকি মশলাটা দিয়ে দেব। লবণ, হলুদ, তো বন্ধুরা মাংসের ভিতর আমি আলুটা দিয়ে দিয়েছি, তো সেটা ভিডিও করতে ভুলে গেছি। দিয়ে দেব মশলার ভিতর টমেটো কুচি। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি মশলার ভিতর চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। তো বন্ধুরা আমার মাংসটাও কষানো হয়ে গেছে। এখন আমি মাংসের ভিতর জল দিয়ে দেব। মাংস জল দিয়ে দিয়েছি। এক পাশে মাংস হচ্ছে আর এক পাশে চিংড়ির ভুনা হচ্ছে। তো বন্ধুরা এখন আমি গোটা গরম মশলাটা শিলনোড়ায় বেটে নেব। তো বন্ধুরা দেখো আমার মশলাটা বেটে নেওয়া হয়ে গেছে, গরম মশলা। তো বন্ধুরা আমার মাংসটাও হয়ে গেছে। এখন আমি গরম মশলা দিয়ে মাংসটা নামিয়ে নেব। আর এদিকে দেখো আমার চিংড়ির ভুনাটাও হয়ে গেছে। তো এটাতেও আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা আজকে দুপুরে আমি কি কি রান্না করেছি তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই। তো বন্ধুরা এই যে ভাত, এখানে আছে লাউ ভাজা, চিংড়ির ভোনা,
মাংস আর জল টক। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার আরো একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।